আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা। আমরা কচ্ছপ এবং খরগোশের পার্ট 3-এ আমরা দেখেছি যে খরগোশ এবং কচ্ছপ দৌড় প্রতিযোগিতা দেয় ভিন্ন পথে। যেখানে সামনে একটা খাল ছিল, ওখানে খরগোশ পার হতে পারছিল না, কিন্তু কচ্ছপ তার সামনে দিয়ে পার হয়ে যায় এবং সে জিতে যায়। এবার আমরা চতুর্থ অংশে দেখব। এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো। এই একই রাস্তায় কচ্ছপও রাজি, কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগী হিসাবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসাবে। শুরু হলো প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হলো। তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করলো। আর এবার তারা দুজনেই জয়ী হলো। এখন আমরা এই খরগোশ আর কচ্ছপের গল্প থেকে কি শিখলাম? আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো, কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য, যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে। তোমাদের এই খরগোশ এবং কচ্ছপের গল্পটা কেমন লাগলো